নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 21 তারিখ বুধবার 4টে বাজে মার্কেট ক্লোজ হয়েছে। মার্কেট আজকে নিফটি 129-130 পয়েন্ট প্লাস, ব্যাঙ্ক নিফটি 198 পয়েন্ট প্লাস, সেন্সেক্স 410 পয়েন্ট প্লাস। আজকে থাম্বনেলে দেখেছেন একটু বলেছি সাবধান থাকতে এবং বড় মুভমেন্ট আসতে পারে। এই সাবধান থাকা মানে কিন্তু সবসময় মার্কেট পড়ে যাবে ব্যাপারটা নয়, আবার সাবধান কাদের জন্য সেটাও বুঝতে হবে। তো আজকে সেই ব্যাপার নিয়েও আসবো। এছাড়াও মার্কেটের যে কাজকর্ম এখন চলছে, লাস্ট ভিডিও যেটা করে গেছিলাম গত শনিবার দিন, সেখানে নিফটি 25,000-এর ওপর ক্লোজ দিয়েছিল এবং সেদিন সম্ভবত শুক্রবার 25,100-র ওপর হাইও তৈরি করেছিল। চারদিক দিয়ে 26,000 এবং নিউ হাই হবে, এরকম চারদিকে কথাবার্তা চলছিল। তো ভিডিওতে পরিষ্কার বলে এসেছিলাম যে আমার রায় হচ্ছে 26,000 নয় 24,000। থাম্বনেলেও আছে, ভেতরে স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে আমি ওপরের দিকে ভাবছি না, আমি নিচের দিকেই ভাবছি। তো এখনও অবধি 24,000-ও আসেনি, 26,000-ও আসেনি। কি হচ্ছে বড় ভোলাটিলিটি, যেটা মারাত্মক ভোলাটিলিটি দিনের দিন হচ্ছে। এবং সবথেকে বড় কথা, এত বড় বড় সুইং আসছে যেগুলো দেখে মনে হচ্ছে আরও হয়তো উপরে যাবে, পরের দিনই দেখা যাচ্ছে রিভার্স সুইং করে দিচ্ছে, তারপর মনে হচ্ছে আরও মনে হয় নিচে যাবে। এইভাবে মার্কেট কিন্তু মুভগুলো দিচ্ছে এবং যারা লংয়ের দিকে থাকছেন তারাও ভাবছেন যে বড় পয়সা করতে পারছেন না। আবার যারা শর্টেও থাকছেন তারাও যদি ভাবেন যে বড় পয়সা করব, তাদেরও কিন্তু বাজার পয়সা দিচ্ছে না। দিচ্ছে কাদের? যারা ছোট ছোট প্রফিট নিয়ে এক্সিট করছেন। ছোট প্রফিট মানে হচ্ছে, আমি কিন্তু 2 টাকা 5 টাকার কথা বলছি না। ছোট প্রফিট মানে হচ্ছে 50 পয়েন্ট, 70 পয়েন্ট, 100 পয়েন্ট অপশানের ক্ষেত্রে তারা কিন্তু পয়সা পাচ্ছে, বা স্টক স্পেসিফিক কিন্তু ভালো ভালো কাজ হচ্ছে। এই যে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ব্যক্তিগত ধারণা বা আমি ব্যক্তিগতভাবে 24,000-এর দিকে বাজারকে আসতে দেখছি। এর মানে এই নয় যে আমরা যে টেলিগ্রাম গ্রুপ আমরা করি সেখানে শুধু পুট দিয়ে যাচ্ছি, একদমই নয়। আমরা কলেও ভালো পয়সা করেছি, পুটোতেও করেছি। কারণ দিনের দিন সুইংগুলো যদি সবকটা নাও হয়, একটাও যদি সুইং ধরা যায়, তাহলে কিন্তু পয়সাগুলো আসবে। শুধু একটাই দেখতে হবে যে পয়সাগুলো বুক করতে হবে। বড় পয়সা ধরে রাখার জন্য যে অনেক বড় প্রফিট পেয়ে যাব, সেটা করলে কিন্তু না কলকে দিচ্ছে বা লং সাইডে দিচ্ছে, না শর্ট সাইডে দিচ্ছে, কিন্তু কোনো একদিকে বড় মুভমেন্ট আসবে। কি কারণে এই জিনিসটা করছে সেটার কারণ হচ্ছে এমন একটা জিনিস পড়ে গেছে, সেটা জুন মাসে। তার জন্য মার্কেট এতটা কি বলবো, মানে পাবলিককে বার করে দেবে, বোথ সাইড খেয়ে নেবে বা ক্যাপিটাল নষ্ট করে দেবে, এরকম একটা করতে চাইছে। কারণ এমন একটা জিনিস, সেটা মে মাস এবং জুন মাস দুটো মাসে একসাথে পড়ে গেছে। এটাই হচ্ছে প্রবলেম। এবার কী জিনিস সেটা বুঝতে পারবেন না, সেটা আদার্স একটা পার্ট আছে, একটা স্টাডির পার্ট আছে। সাধারণত এরকম হয় না, কিন্তু হয়ে যাওয়ার জন্য এই ঘটনাটা ঘটছে। তার মানে এই নয় যে মার্কেট পয়সা দিচ্ছে না, মার্কেট কিন্তু ভরপুর পয়সা দিচ্ছে। পয়সাটা নিতে হবে, লোভটা কম রাখতে হবে। আর যেদিকে সবাই যাচ্ছে, মানে দেখাচ্ছে, সবাইকে বলছে যে এবার আরও বাড়বে আরও বাড়বে, সেই জায়গায় কিন্তু রিভার্স এন্ট্রি নিতে হবে। সেই রিভার্স এন্ট্রি যদি নেওয়া যায় এবং সঠিক সাপোর্ট রেজিস্ট্যান্স মেনে যদি কাজ করা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় পয়সাটা কিন্তু ভালো মতো রোজগার করা যাচ্ছে এখন।
এবারে কি, এবারে দেখে যা মনে হচ্ছে, আমি কিন্তু এখনও আশাবাদী যে 26,000 নিফটি যাওয়ার আগে অবশ্যই 24,000-এর দোরগোড়ায় আসবে। ভাঙবে ভাঙবে না সেটা সময় বলবে, কিন্তু আমার ধারণা 26,000 যাওয়ার আগে 24,000-এর দর্শন আমরা করব। এখনও আমি স্টিল এই জায়গাতেই আমি আছি। এবার একটা জিনিস বলার ব্যাপার, সেটা হচ্ছে বেশ কিছু মেসেজ পাই, গ্রুপ মেম্বাররাও মাঝে মাঝে করে, বা আদার্স ইউটিউব থেকেও পাই যে দাদা টিভিতে এইভাবে বলে যাচ্ছে যে আরও বাড়বে আরও বাড়বে, মাঝে মাঝে বাড়ছেও। তাহলে ওরা বলছে তার এগেনস্ট হচ্ছে কেন? এখানে একটা বড় সাইকোলজি রিডিং আছে। কীরকম? একটা বিজনেস চ্যানেল যা আমাদের নর্মাল চলে 2-3টে চ্যানেল ইংলিশ হিন্দি নিয়ে, সেই চ্যানেলগুলোই পাবলিক সবাই দেখছে, যারা মোটামুটি ট্রেড করে তার 50, 60, 70% চ্যানেলগুলো দেখে। অর্থাৎ যারা বড় প্লেয়ার তারা দেখছে যে ওখানে কি ভিউ বলছে, ওখানে যদি লং করা এবং ওরাও পজিশানে যদি দেখে যে পাবলিক লং করে যাচ্ছে, ওরাও বলছে পাবলিকও লং করছে, করে যাচ্ছে করেছে, তখন ওরা কি করে, ওদের রিভার্স ট্রেন্ডটা করে দেয়। মানে ওরা তখন ট্র্যাপ করে দেয়, কারণ ওরা তো এখানে খদ্দেরটা পেয়ে যাচ্ছে। এইটা বহুবার দেখা গেছে, ভবিষ্যতেও দেখা যাবে। কিন্তু সবসময় ওরা যেটা বলবে সবসময় কি তার রিভার্স হবে? তাহলে তো লোকে আর বিশ্বাসই করবে না। ঠিক জায়গায় জায়গায় কিন্তু ওরা, এই বড় প্লেয়াররা এই জিনিসগুলো করে। আগে তো বহু জায়গায় ম্যানিপুলেট হতো, পয়সা দিয়ে খবরগুলো বলানো হতো, এখনও হয় অবশ্য আমি বলতে পারছি না, কিন্তু আগে যে এরকম হতো এবং অনেক জায়গা থেকেই ধরপাকড় হয়েছিল। পরে দেখা গেছে যে খবর আগে থেকে বেরিয়ে যায় এবং পয়সা দিয়ে চ্যানেলগুলোয় শেয়ার নাম বলতে বলে বা ইত্যাদি ইত্যাদি বলতে বলে, কারণ বড় প্লেয়াররা আগে থেকে পজিশান তৈরি করে রাখছে। এবার তারা যদি বিক্রি করতে চায় বড় পজিশানে, তাহলে খদ্দের পাবে কি করে? এখানে যদি বলে ওই দেখে, কিন্তু কারণ কি, পাবলিক দেখছে, আমরা টিভিতে শুনতে পাচ্ছি, পয়সা দিতে লাগছে না, বড় বড় অ্যানালিস্টরা বলছে, ওখান থেকে রিসার্চ ইত্যাদি ইত্যাদি বলছে, আমরা নিই। অর্থাৎ একটা বাল্ক খদ্দের পেয়ে গেল। এবার যে বেচবে সে তো পাবলিক পেয়ে গেল, তাদের হাতে গুছিয়ে দিয়ে চলে যায়। আবার ঠিক উল্টোও হয়, যদি কিছু কেনার থাকে, খারাপ নিউজ, ভয়ে ভয়ে হাতে অনেক কিছু ছেড়ে যায় ইত্যাদি ইত্যাদি, এরকমভাবে রিভার্স ট্রেন্ডও হয়। এটা কিন্তু মার্কেটে চলে, ডাইনামিক মার্কেট, এটা চলতে থাকবে। এবার যারা যতদিন এই মার্কেটে থাকবেন তারা আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারবেন। অর্থাৎ টিভির কথায় বিশাল কিছু বিশ্বাস করাটা উচিত না, বিশেষ করে ওদের কথা শুনে ট্রেড নেওয়াটা একদমই উচিত নয়। নিশ্চয়ই দেখা উচিত ওদের যে ইনফরমেশানগুলো আসে, বিভিন্ন ডেটা, কোম্পানি সম্পর্কে ইত্যাদি অনেক ভালো ভালো জিনিসও আসে, সেগুলো অবশ্যই জানুন। কিন্তু ওরা যা যা বলছে চোখ বন্ধ করে যদি নেওয়া যায়, তাহলে আমার মনে হয় সবসময় কিন্তু মানে সাকসেস হবার চান্স খুব কম। হ্যাঁ, তা বলে হবে না, নিশ্চয়ই হবে, রেশিওটা খুব কম হবে। তার থেকে নিজেরা পড়াশোনা করুন, নিজেরা ডিসিশান নিন, নিজেরা কাজ করুন, তাহলে মনে হয় ভালো হবে। আর নর্মাল যে টেকনিক্যাল সবাই জানে, বা নতুন করে প্রচুর কোর্স হচ্ছে সব জায়গায়, একটা সত্যি এটা ভালো, একটা সময় যখন আমরা 2010-12 সালে দেখতাম, তখন পড়াশোনা ম্যাক্সিমাম লোকজন করতোই না। বয়স্ক লোকজন তারা ছিল, সব ইনভেস্টারই ম্যাক্সিমাম ছিল, বা সুইং ট্রেড করতো, তারা পড়াশোনাটা করতো না। কিন্তু এখন নিউ জেনারেশান কি, সবাই পড়াশোনা করছে, এটা খুব ভালো জিনিস। পড়াশোনা করে এমন জায়গায় হয়ে গেছে, কম্পিটিশানটা প্রচুর বেড়ে গেছে। তার জন্য কি হচ্ছে, নর্মাল যে পড়াশোনাগুলো হচ্ছে সেগুলোই এখন আর 2 আর 2 4 হচ্ছে না। মার্কেট ডাইনামিক, মার্কেট কিন্তু নতুন নতুন জিনিস নিজে থেকে তৈরি করছে। আগের যে স্টাডিগুলো বা পড়াশোনা, সেগুলো কিন্তু ভুল একটাও নয়, কিন্তু মার্কেটটা আলাদা, পড়াশোনাটা আলাদা, দুটো জিনিস টোটালি আলাদা। তো তার জন্য কিন্তু প্রবলেম হচ্ছে, অভিজ্ঞতা যতদিন থাকবেন ততদিন দেখবেন নতুন নতুন, প্রতিনিয়ত নতুন নতুন জিনিস বেরোচ্ছে।
আপডেট থাকতে হবে, তাহলে নিশ্চয়ই লাভ পাবেন। তো যাই হোক, এবার মার্কেট প্রসঙ্গে চলে আসি। সেটা হচ্ছে নিফটি 24,813 অ্যাপ্রক্স আজকে ক্লোজ দিয়েছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার দেখলাম একটা বড় রেড ক্যান্ডেল করলো, তার আগে ছোট ছোট দুটো লাল ক্যান্ডেল, ডিস্ট্রিবিউশন একটু হচ্ছিল 25,000-এর ওপরে, কিন্তু সব 26,000 চিন্তাভাবনা তখন চলছিল। ওই চলছিল বলে ওখানে কিছু হাতে দিচ্ছিল। আজকেও কি দেখা গেল, কালকে অত বড় নেগেটিভ হওয়াতে সবাই নেগেটিভ হলো। সকালবেলা ডাউনে ছিল, একটা ট্রিমেন্ডাস শর্ট কভারিং করল, ট্রিমেন্ডাস, অর্থাৎ যারা কালকে শর্ট করে গেছে রাতের দিকে মানে লাস্টে, অথবা কালকে ওই দেখে আজ সকালবেলা শর্ট করেছে, তাদেরকে আগে মেরে দিল। করে কি করলো, তারা আবার লংয়েতে ঢুকে গেল। দেখছে এত 250 পয়েন্ট, প্রায় 230 পয়েন্ট নিফটি প্লাস দেখাচ্ছে, সকাল 10টা 10:30 বাজে। ওখান থেকে কি করলো, পুরো সবটাই খেয়ে নিল, খেয়ে আবার নিচের দিকে, অর্থাৎ যারা লংয়ে কিনেছিল তাদেরকে আবার লস বুক করালো। এবার যদি লস বুক কেউ না করে, জোর করে নিয়ে যায়, তখন কি করবে, হয় একটা ছোট্ট রেঞ্জে রাখবে, রেখে প্রিমিয়াম ইটিং করিয়ে দেবে, অথবা গ্যাপ ডাউন কাল করবে। কাল আমার এমনিও মার্কেটের স্ট্রাকচার দেখে যা মনে হচ্ছে, কালকে নেগেটিভ ওপেন হওয়াই উচিত। উচিত মানেই এখন কিন্তু আর ব্যাকরণ মেনে যদিও হয় না, কিন্তু মনে হচ্ছে স্ক্রিন রিডিং বা আদার্স কিছু জিনিস দেখে মনে হচ্ছে কালকে হয়তো নেগেটিভ থাকা উচিত সকালটা অ্যাটলিস্ট। তারপরে বা গ্যাপ আপ একটু যদি খোলেও, তাহলেও নেগেটিভে চলে আসা উচিত। তারপর কাল সকালে দেখতে হবে, জানি না কোনো নিউজ ফিউজ হবে কি হবে না, সেটা বলতে পারছি না। কিন্তু আলটিমেটলি বাজার আমার এখনও একটা জায়গায় স্ট্যান্ড আছি, সেটা হচ্ছে 26,000-এর আগে 24,000 হয়তো দেখতে পাবো। এবার 24,000 মানে কি, ধর 24,000, 24,070, 24,080 এরকমও হতে পারে, কিন্তু 24,000-এর ঘরটা আশা করি আসতে পারে। কিন্তু এই ভিউটা চেঞ্জ করব, ওপরের দিকে কতটা যেতে পারে, দুদিকেই চিন্তা করে রাখতে হবে, ওপরের দিকে কতটা যেতে পারে। 25,200, 250ই ধরুন, 250, আর লাস্ট হচ্ছে 25,550 বা 500-550, এই দুটো একটা বড় রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় না এখনই কোনো নতুনভাবে নতুন কিছু না এলে এই জায়গাটা ক্রস করে উপরে চলে যাবে, এটা ঠিক মনে হচ্ছে না। বরঞ্চ নিচের বেশ কিছু দরজা এখনও খোলা আছে। তবে এই মাসটা দেখতে হবে ক্লোজ কোথায় হচ্ছে, কারণ অনেক কিছু ভাইটাল ব্যাপার আছে। ওই যে বললাম, পরপর 2 মাস এমন কিছু জিনিস পড়ে গেছে যে বড় মুভমেন্ট আসতে গিয়েও আসছে না, দাঁড়িয়ে যাচ্ছে বা প্রিমিয়াম মিটিং করে দিচ্ছে। এবার বড় মুভমেন্ট কিন্তু বোথ সাইড হতে পারে, এর মানে এই নয় যে নিচের দিকেই বড় মুভমেন্ট হবে, উপরের দিকেও বড় মুভমেন্ট হতে পারে। যদি ধরতে পারি আমি উপরের দিকে বড় মুভমেন্ট, নিশ্চয়ই উপরের দিকে কাজ করব, কারণ আমরা ট্রেডার, আমরা যেদিকে সুযোগ পাবো আমরা সেদিকেই ঢুকবো, এটাই আমাদের কাজ। তো আপাতত এখন অবধি যেটা আমার, এখনও 24,000 অবধি আমি দেখছি। তো যদি কাজ করেন আপনারা, দিনের দিন কাজ করুন। আর স্টক যেটা বলে রেখেছিলাম, দেখুন হ্যাল বা আদার্স যেগুলো একদিন ফেলছে একদিন তুলছে, একদিন ফেলছে তুলছে, যেদিন যেদিন ফেলবে, রেল, ডিফেন্স, আগের ভিডিওতেও অনেক কিছু বলে গেছিলাম, যেদিন যেদিন ফেলবে সেদিন সেদিন অল্প অল্প করে নিতে পারে, একবারে না, অল্প। যেদিন যেদিন মাইনাসে থাকবে, যেদিন প্লাসে থাকবে সেই দিন একদম হাতই দেবেন না, ফোমো করা যাবে না। কালকের যে এই যে পতনটা এলো, এটা ফোমোর জন্যে হয়েছিল। সবাই ভেবেছিল এই আমার হাত দিয়ে বেরিয়ে চলে গেল, আর পাওয়া যাবে না, এই জন্য কালকে কিন্তু সোজা ট্র্যাপ করে দিয়েছে। না হলে যেরকম যা ছিল তাতে ডিস্ট্রিবিউশন বোঝা যাচ্ছিল, কিন্তু দুম করে অত বড় একটা ক্যান্ডেল করে দেবে এরকম কিছু সেরকম ছিল না। আর এফআইআই তো একদিন বেচছে একদিন কিনছে, কালকে প্রচুর বেচেছে, আজকে জানি না, দেখে তো স্ক্রিন দেখে মনে হচ্ছে আজকে হয়তো বিশাল বড় কিছু ফিগার আসা উচিত নয়, কারণ এফআইআই স্টক যেগুলো আছে সেগুলো অ্যাপ্রক্স সবাই গ্রিনেই আছে, কিন্তু দেখতে হবে এখন ডেটা আসার পর। তো আমার ধারণা
একটা বড় মুভমেন্ট আসা উচিত। সেটা আমি নিচের দিকেই চিন্তা করছি। তার মানে এই নয় যে একদম কালকের এক্সপায়ারি বা 29 তারিখের সামনে এক্সপায়ারি এইসব কিনে কিছু বসে থাকা, এটা বলছি না। বুঝতে হবে, আর পয়সা পেলে পয়সা নিতে হবে। প্রত্যেকটা ভিডিও আমি একই কথা বলে আসছি, গ্রুপেও আমরা এখন তাই করি, যে ওই ধরে বসে রইলাম, দেখতে পাচ্ছি 150, 200, 250 পয়েন্ট করে পাচ্ছি, নিচ্ছি না অপশানে, এগুলো এখন আমরা করি না। কারণ ডায়নামিক মার্কেট, ডায়নামিক হিসাবে নিজেদেরকে তৈরি করতে হবে এবং ক্যাপিটাল হাতে রাখতে হবে। রাতে ঘুম ভালো হবে, বাজার সুযোগ সবসময় দেবে, সেইভাবে এগোতে থাকুন। আর টিভি বা অর্ধেক ফোমো, এই জায়গাটা থেকে নিজেকে একটু বিরত থাকাই আমার মনে হয় ভালো হবে। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, ব্যাঙ্ক নিফটি 55,075 আজকে ক্লোজ দিল। একটা ডজি ডেলি ক্যান্ডেলে হয়েছে। ওপরের দিকে রেজিস্ট্যান্স বলতে গেলে 55,691 বা 90 বা 55,700 ধরতে পারে। নিচের দিকে 54,000 আর 53,133, এরকম দুটো সাপোর্ট আছে, দেখতে হবে। তবে নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি বেশি উইক। আগের প্রত্যেকটা ভিডিও বলে আসছিলাম, লাস্ট 2-3টে ভিডিও থেকে, এখনও বলছি, নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি বেশি উইক। যদি নিফটিকে ফেলে হয়তো ব্যাঙ্ক নিফটি লিড করবে। এখন দেখা যাক, কালকে এক্সপায়ারি আছে, এর পরের সপ্তাহ মান্থলি এক্সপায়ারি, খুব গুরুত্বপূর্ণ সপ্তাহ। এবং যেটা আমাদের মাসের প্রথমে বলে দেওয়া হয় যে কোন ডেটগুলোয় রিভার্সাল বা ডাউনসাইড বা আপসাইড যেতে পারে, 19 তারিখ 20 তারিখ পরপর ডেটগুলো বলা ছিল, এক্স্যাক্ট ম্যাচ হয়েছে, ভালো লাগছে। এখনও ডেট কিছু দেওয়া আছে, এখানে ডেটটা দেওয়া সম্ভব নয়, কারণ এই ডেটগুলো কপি পেস্ট হয়ে যাবে। তো থাক, ডেটটা না দেয়া, আপনাদের এখানে আকার ইঙ্গিতে মোটামুটি যা বোঝানোর বা বলে দিই। এছাড়াও যেটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে, যেটা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, নিজেরাই জয়েন্ট হতে পারবেন। ওখানেও কিন্তু কালকে পরপর অনেকগুলো আপডেট দিয়েছিলাম এবং অনেকে ওইটা দেখে পয়সা করেছেন, হোয়াটসঅ্যাপ এসেছিল, ভালো লেগেছে। তো ওখান থেকে অনেক কিছু যখন মনে হয় কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেওয়ার, ওখানেও দিয়ে দিই, ওখানে দেখতে পারেন। যাই হোক, আজকে একটু 13-14 মিনিটের ভিডিও হয়ে গেল, আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, আবার ভিডিও করব, হয় শুক্রবার নাহলে শনিবার। নমস্কার।